মা বলছে মানিক রে তোর আব্বু জন্মের গোসল দিয়েছে রে, এই পৃথিবীতে আর গোসল হইবে না রে সোনা। বাড়ির দিকে তাকিয়ে দেখ, খাটের মধ্যে শুয়ে আছে। মার পা ছাড়ি দিয়ে দৌড়ে যা বাবার কান ধরে কানলে, আব্বু আমার শাড়ি চলে গেলি। সবাই আমার পিছনে দাঁড়া, আমি আমার সোনা আব্বার জানাজার আমি দেব। এই বিদ্যে শিখিয়া আব্বা আব্দুর রহমান কাঁদলে রে। উস্তাদি গো আমার মনটা কাঁদে, আমার আব্বাটা দেখার জন্য, আমার মাটা দেখার জন্য। ও গো উস্তাদি একটা দিনের জন্য ছুটি দাও। বলছে না, যতদিন তুই পূর্ণাঙ্গ হাফেজ হও নাই অতদিন এই মাদ্রাসার থাকি তোর ছুটি হবে না। এমন করে যখন 15 পারা মুখস্থ দেয়, আল্লাহ বলে মালিকুল মউত রে যা যা তাড়াতাড়ি যা। ওই হাফেজের বাবার ব্যাপারীর অহংকার চারি ব্যাটার চাই না। ওই ব্যাপারী আজকে শান্তি মতন খেয়া ঘুমাইছে, তাড়াতাড়ি জানটা কামাজ করি। আর ও আজাইল তাড়াতাড়ি তুমি চলিয়া যা। আজাইল ফজরের ছবি সাদিকে কমায় ব্যাপারী জানটা কারি নিয়ে গেল। সকালবেলা বিবি দেখে রে ঘুমের মধ্যে স্বামী ইন্তেকাল হয়েছে। ওরে ঘুমের মধ্যে টাকায় স্বামী আর শোনে না ব্যাপারী। বড় বেটা ডাক্তারকে ফোন করে, বাবা তোর আব্বা ঘুমের মধ্যে পড়ে মরিয়াছে। বড় বেটা বলে, মা মানুষ মানুষের ম্যানিস মর্টাল, মা কান্দিব না লাগে। দ্বিতীয় বেটা ফোন লাগায়, উকিলে তোর বাপ মরিয়াছে। মামা কান্দা লাগে না। ইঞ্জিনিয়ারকে ফোন করে, মাস্টারকে ফোন করে, সবাই বাড়ি মুখে রওনা হয়। মা কান্দি লাভ হবে না মা, মানুষ মধ্যে মরণশীল, মানুষ মরবে মা। লাস্টে ছেলে বুদ্ধি করে, ওই বড় ডাক্তারকে বলে, ইঞ্জিনিয়ার ভাই তুমি গুয়াহাটিতে গিয়ে এমন দামি কাফন বাবার জন্য কিনে আন, আমি গরমটাকে এমন দামি আতর গোলাপ নিয়ে যাব যাতে এলাকার মধ্যে আমার আব্বার মতন দামি কাপড় পরে কেউ কবরে যায় নাই। দামি কাপড় দামি গোলাপ আতর নিয়ে আসলে সবাই বাড়ি আসলে ইমাম সাহেব গোসল দেয় রে। ব্যাপারের বিবি দৌড়ে যে বলে, ও ইমাম সাহেব আপনার গোসল হয়েছে? কলে হ্যাঁ চাচি আম্মা হয়ে গেছে। ও ইমাম রে, এই যে ডাক্তার আছে, এই ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, এই ইঞ্জিনিয়ারকে পেটে রাখছিলাম, এই পুলিশকে পেটে রাখছিলাম, মাস্টারকে পেটে রাখছিলাম। এই ইমাম সাহেব আমার পাগলা আব্দুর রহমান কই রে? আমার আব্দুর রহমান তো আসলো না। ব্যাপারী তো আমাকে বলি যায় নাই, কোন মাদ্রাসায় রাখি গেছে, কোনদিন আমার পাওয়া যায় নাই। তুমি কি জানো ও ইমাম, যতক্ষণ আব্দুর রহমান আসবে না অতক্ষণ আমি এই আমার স্বামী ব্যাপারী জানাজার দিতে দেব না। ইমাম বলে, চাচি আব্বা তোমার আব্দুর রহমান পাগলা কোন মাদ্রাসায় আমি জানি। ব্যাপারী ভাই আমরা এডমিশন করে দিয়েছি, আর কোনদিন ব্যাপারী ওই মাদ্রাসায় আর যায় না। ওই ইমাম সাহেব মাদ্রাসায় ফোন লাগায় টেলিফোনে, মাদ্রাসার হেড হুজুর ফোন ধরি বলে, কে তুমি? ও গো হুজুর আমি অমুক জায়গার ইমাম, ওই আব্দুর রহমান নামের ছেলেটা আছে গো। ব্যাপারী ছেলেটা আছে? কলে হ্যাঁ ক্লাসে আছে, উনি কোরআন মুখস্থ দিতেছে। হুজুর ওনাকে আজকের জন্য ছুটি দাও, ওনার বাবা শুভেচ্ছা দেখে মারা গেছে, উনি না এসে পর্যন্ত ওনার মা জানাজা দিতে দিবে না। হুজুর দয়া করে বলিয়ে দাও
ছেলেটা যাতে এমন ভাবে পাঠিয়ে দিবেন ছেলেটা যাতে জানে না আমার আব্বা মারা গেছে। হুজুর পাইলে তোমরা একজন সাথে করে নিয়ে আসবে। বহুদিন থেকে বাবা মা দেখে আস্তে করে মাদ্রাসার হেড হুজুর ডাক মারে, আব্দুর রহমান কেন উস্তাদি আমার অফিস রুমে তুমি আইসো, আমার অফিস রুমে আইসো। আব্দুর রহমান আসি বললো, উস্তাদি আমি কোরআন মুখস্থ দিচ্ছি হাফেজ সাহেবের কাছে। আব্দুর রহমান তাড়াতাড়ি পোশাক পরিয়ে নে, আমার সঙ্গে চল। কোথায় যাব হুজুর? তোর বাড়িতেই নিয়ে যাব। আব্দুর রহমান চটকে উঠল, হুজুর আমার বাড়ির থেকে কোনো খারাপ খবর আসছে নাকি? আমার মা কেমন আছে, আমার আব্বা কেমন আছে হুজুর? হুজুর বলে একটা দিন আমাকে ছুটি দেন নাই। আমার মন কেন বা কাঁদতেছে। আমার আব্বা আমার মা কেমন আছে হুজুর একটু বলেন। হুজুর মনে মনে জানল রে, এখন যদি মৃত্যুর কথা বলি রে এই ছেলে বাড়ি যেতে পারবে না। উস্তাদি বলে, বেটা আব্দুর রহমান আমার গাড়িতে উঠু, আমি রাস্তায় চলাতে পারবো। উস্তাদি আমার মন কেন কান্দে? উস্তাদি আমার মন কেন কান্দে? উস্তাদি আমার মন যায় না কে? আমার বাড়ি কিবা হয়েছে? উস্তাদে গাড়ি পিছনে চললেন, বারবার বল উস্তাদি খুলি করল কে? বাড়ির কাছাকাছি যায়, হাজার মানুষ টুপি মাথা দিয়ে যেতেছে বাড়ির বুকে। উস্তাদি গো আমার বাড়ি এত মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়? উস্তাদ বলে, বেটা এত কেন খুলি বলি নাই, তোর বাবা দুনিয়াতে নাই, তোর বাবা ইন্তেকাল হয়ে গেছে রে। শোনা, তোর বাবার জানাজার জন্য এই লোকগুলা সবাই গেতেছে। ওস্তাদের গাড়ির তাকে লাভ দিয়া রে বাড়ির মুখে দৌড়। মা রাস্তা দিকে তাকে দেখ, এত মানুষ টুপি আর আসে রে, আমার সোনা আসে না কেন? যখন ঘরে বারান্দায় মার নজরে পড়ে গেছি, আব্দুর রহমান দৌড়ে দৌড়ে দেয়া মার চেহারাটা দেখি, দৌড়ে দেয়া মার পা দুইটা ধরে পড়ে গেছি। শোনা মা, ও সোনা মা, আমার সোনা বুটা কোথায়? সোনা মা গো, আমার সোনা বুটা কোথায়? মা বলছে, মানিক রে তোর আব্বু জন্মের গোসল দিয়েছে রে, এই পৃথিবীতে আর গোসল হইবে না রে সোনা। বাড়ির দিকে তাকিয়ে দেখ, খাটের মধ্যে শুয়ে আছে। মার পা ছাড়ি দিয়ে দৌড়ে যা বাবার কাঠ ধরে কানলে, আব্বু আমার শাড়ি চলে গেলি। আব্বু গো, চার বেটার প্রশংসা করেছ, আমার নাম নিতে তুমি ঘৃণা করেছো। আব্বু আজকে আমি 15 পারা হাফেজ হয়ে আসছিলাম, আমি কোরআন শুনে, আব্বু আমার কোরআনটা তুমি শোনো। আব্বু আমার কোরআন শুনবা না? আব্বু আমার কোরআন শোনো, আমি 15 পারা হাফেজ হয়ে আসছিলাম। আব্বু কান্দে রে, ওই দিন আর আব্বু শুনে না।
বড় বেটা ডাক্তার বলি ইঞ্জিনিয়ার মানুষ হয়ে গেছে রে। ও ইঞ্জিনিয়ার বলে ডাক্তার তুই যা বাবা জানাজারটা দিয়ে। ডাক্তার বলে আমি তো পাবো না। ইঞ্জিনিয়ার তুই যা তোর ব্রেন শক্তি বেশি। আব্বা দুনিয়াতে সব বিদ্যা শিখেছে, আব্বার সামনে দাঁড়ার মতন বিদ্যা আমার কাছে নাই। ইঞ্জিনিয়ার বলে মাস্টার তুই যা রে, মাস্টারকে আমি পাবো না। মাস্টার উকিল তুই যা, কয় না বাবার সামনে দাঁড়ার মতো আজকে আমার কাছে এলেম নেই। চারু ভাইয়ের কথা শুনি আব্দুর রহমান কানে ভাই তোমরা কেউ দাঁড়াতে পারবেন না। আমার আব্বা আমার জন্য কোনোদিন একটা টাকাও খরচ করেনি, খালি একদিন মাদ্রাসায় গিয়েছে। আজকে আব্বার কাছে সামনে দাঁড়ার মতন শক্তি আমার আছে। তোমরা সবাই আমার পিছনে দাঁড়া, আমি আবার শোনা আব্বার জানাজার আমি দেব। এই বিদ্যে শিখিয়া আব্বা আব্দুর রহমান কাউলি রে। বেচারা বিরাট ধনী মানুষ তো, আল্লাহ দিলে 5টা বেটা আল্লাহ দিছে। বেটা কটা দিছেন? 5টা। প্রথম বেটা ডাক্তার, দ্বিতীয় বেটা ইঞ্জিনিয়ার, তৃতীয় বেটা উকিল, চতুর্থ বেটা মাস্টার, 5 নম্বরটা হয়েছে পাগলা। এলপিতে 5 বার ফেল। লাস্টটা আনিছি এই মাদ্রাসাতে আসি কইছে আকিল মোল্লা সাহেব আছে? বলে হ্যাঁ আসি। কি করবো ভাই, 4টে বাচ্চা মানুষ করলাম। একটা হয়েছে গুয়াহাটি ইউনিভার্সিটির প্রফেসর, একটা হয়েছে বড় উকিল, একটা হয়েছে মাস্টার, একটা হয়েছে ইঞ্জিনিয়ার। এটা শেষ বেটা ভাই 5 বার এলপি ফেল করে। কি করো, এটা তো কিছু মানুষ ভয় খাবে, এটা কিছু মুন্সি মানুষ বানার জন্যে তোমার এই মাদ্রাসায় আনলো। ব্যাপারী সাহেব কি পাইবেন মোল্লা সাহেব মুন্সি মানসা বানার জন্য? তো মোল্লা সাহেব কইছে এটা মুন্সি মানসার কেন্দ্র হলো মাদ্রাসা, যেটা ঠিক না বিঠি? হ্যাঁ কইছে দেখো মোল্লা সাহেব, হ্যাঁ 4টে বেটার মান সম্মান এত পান, ইস মাঝে মাঝে বড় বেটার কাছে যান না, বড়ই ডাক্তার না, মাঝে মাঝে বাবার ডাক্তারের অফিসে যান, সবাই কয় রে কাই মোর দেউতে আইছি, সেটা সম্মান উঁচু। মাঝে মাঝে উকিলের বাসা যান, ছোট বেটা সব কাস্টমার গুলো কয় সাড়েটা কাইকা মোর বাবা হয়, ইস সেটা মিষ্টি ছড়াছড়ি। তৃতীয় বেটা প্রফেসর, মাঝে মাঝে কলেজে যান, মাঝে মাঝে কয়টা কাই তলে এটা মোর বাবা হয়, যেটা আবু শুধু। কিন্তু এই বেটা নিয়ে মরছ, যেটি যান ওটি কয়টা মূর্খর দল। হুজুর এটি কিছু মুন্সি মানসা বানবার চাল। হুজুর একটা কথা আমি ব্যাপারীর সাথে বলে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই বাচ্চাটা আল্লাহর কোরআনে হাফিজ হবে না, যতদিন পর্যন্ত মৌলবি মুন্সি হবে না, অতদিন বাচ্চাটার জন্য ছুটি দিবেন না। মোল্লা সাহেব কইছে ঠিক আছে কথা দিলাম, আমি এই মাদ্রাসার তুমি অ্যাডমিশন করে দিয়ে যান, ইনশাআল্লাহ তোমার বাচ্চা এখানে মুন্সি মানসা হয়ে যাবে। বুখারীর 1 নম্বর হাদিসে আছে, আল্লাহ রাসূল হাদিস বলছেন নামা আমানু বিনিয়াত, যাই যে নিয়ত করবে আল্লাহ তার সেটা সহি করে দেয়। জলে কোন সুবহানাল্লাহ। এখন ধুয়ে চলে গেল, এখন বাচ্চাটার পাশ হুজুর বলতেছে বাপ ওরা এখন আলিফ কইতে আলিশ কয়, বে কইতে বালিশ কয়, তে কইতে তালি কয়। হুজুর করে সত্যই এটা পাগলা বালিয়ে মাঝে কিছুই জানে না। হুজুর কিলাইতে আস্তে আস্তে ছেলেটাকে শিখি দেয় আলিফ বা। আরে পাগলা কামরে আল্লাহ, আজকে আমি আমার আব্বার কাছে এত নিষ্ঠুর হলাম, আল্লাহ আমার জবানটা খুলে দে আল্লাহ। আল্লাহ আমি যদি তোর কোরআনটা পড়িতে পারি আল্লাহ, আল্লাহ আমার বাবার কাছে আমি সন্তান না, আমার আব্বা 4 সন্তানের প্রশংসা করে, আল্লাহ আমার প্রশংসা নেয় না। আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও আল্লাহ, আমি যাতে কোরআনের হাফেজ হইতে পারি। আস্তে আস্তে জবান খুলে যায়, 2 চোখের পানি ফেলে কান্দে। আয় রে পাগলা আব্দুর রহমান রে, আল্লাহর কাছে কান্দতে
কানতে যেদিন আল্লাহ কোরআনটা প্রথম দিন নেয় আলিফ লাম মিম সুবহানাল্লাহ মাওলা রে আমার তুমি চোখ খুলে দাও জবানটা খুলে দে আল্লাহ আমি যাতে কোরআনের হাফিজ হইতে পারি। আব্দুর রহমান কোরআন শরীফ হাতে নিল, এক পারা মুখস্থ হয়ে গেল, দুই পারা মুখস্থ হয়ে গেল, তিন পারা মুখস্থ হয়ে যায়। সব বন্ধুরা বাড়ি দিকে যাবে, রমজান সামনে বন্ধ। আব্দুর রহমান বলে উস্তাদজি আমিও তো বাড়ি যাব। না না তোর জন্য বাড়ি হবে না। কেন? সব ছাত্রদের জন্য ছুটি হবে, তোর জন্য ছুটি হবে না। আমরা উস্তাদরা এই লেখায় খতম তারাবি পড়াবো, তুমি মাদ্রাসায় থাকবা। আমরা কবুদারে তো তাড়াতাড়ি আলেম বানিয়ে দেবো, তাড়াতাড়ি কোরআনের হাফিজ বানিয়ে দেবো। তোর আব্বা বলছে যতদিন কোরআনের হাফিজ হবে না অতদিন তাকে বাড়ি যেতে হবে না। বেচারে আমরা তো বাবার কাছে ওয়াদা দিয়েছি, আমরা তো ছুটি দিতে পারবো না। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, মাঝে মাঝে ওস্তাদের কাছে যে বলে বাবার সামনে দাঁড়ায়। আব্দুর রহমান বলে আল্লাহ আমার আব্বাটা মাফ করে দে রে মাবুদ। দ্বিতীয় তকবীরে কান্দে, তৃতীয় তকবীরে কান্দে। আল্লাহ রাসূল বলে আল্লাহ নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়া নেয়। বন্ধুরে আল্লাহ নবী বললেন জামা তালের সান হইয়াল কাতান হুয়া মালাহু। নবী বলল মানুষের মৃত্যু পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে জেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতি, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী 1 নম্বর বলে সাদাকাতুল জারিয়া। যারা দুনিয়ার বুকে মার নামে বাবার নামে সাদকা দিবে, দান খয়রাত করবে, বুখারী হাদিস। আমার রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। 1 নম্বর হলো সাদাকাতুল জারিয়া। যারা দুনিয়াতে মার নামে বাবার নামে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে। 2 নম্বর রাসূল বলল আলমিহি ইয়ানতাফাহু বিহি শাইয়ান। আমার নবী বলল যারা ইলম শিখিয়া অপরকে শিক্ষা দান দিবে। নবী 3 নম্বর বলল আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়া নেয়। নাই থাকবে আব্বাজন আমার আজকে এই মাহফিলের মধ্যে কার কার মা নাই বাবা হাত দেখাইতে পারবে? কার কার আব্বা নাই হাতটা দেখাবে? সেই মাটার জন্যে বাবাটার জন্যে আজকে মাদ্রাসার জন্যে একটা বাবার কাছে 5,000 টাকা একটা বাপ যদি ওয়াদা দিয়ে দেন হুজুর আমার মা নাই হুজুর, আমি আমার মার নামে সাদাকাতুল জারিয়া সাদকা জারিয়া হিসেবে আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্যে, যে মাদ্রাসার মধ্যে আল্লাহর কোরআনকে শিক্ষা করা হয়, এই মাদ্রাসার জন্য আমার মা বাবার নামে সাদকা হিসেবে আজকে আমি ওয়াদা করে গেলাম। একটা বাবা আসেন গো 5,000 টাকা একটা বাপ। আসো বাবা মোলাকাত করে যাও। অগমলা ওগো মাবুদ রে তোর বান্দা 5,000 টাকা দেয় আল্লাহ এই মাদ্রাসা লাগে।
তুমি রহমান, তুমি রাখি। হ্যাঁ একদিন দেবে। তোমার নাম কি বা? মা বাবা তো নাই, মা নাই বাবা নাই, এ চাহাগালি ওয়াদা দিল আল্লাহ 5,000 টাকা দিবে এই মাদ্রাসায়, নেরে মওলা কবুল করিয়া। নাই থাকবে। আসুন আরেকটা বাবা আসুন, 5,000 করে। কি নাম বাবা? কাদের? মা বাবা আছে? মা নাই রে কাদের আলীর বাবা না, 5,000 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়ে, নেরে মওলা কবুল করিয়ে। দানকারীর দানো আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন 3 নম্বর বাবাটা আসুন। 2 জন 10,000 ওয়াদা দিয়েছে। কি নাম বাবা? মা বাবা আছে? রহিমউদ্দিন মা সে বাবা সে বাঁচিয়া 5,000 টাকা দেয় এই মাদ্রাসা লাগিয়া। সবাই একটু হাত তোলো। আল্লাহ আমিন। ও গো মওলা ওরে মাবুদ, দেখিরি তাকাইয়া 3 বান্দা 5,000 টাকা করি দেয় এই মাদ্রাসা লাগিয়া, নেরে মওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে। বুল্লি খাতুন 5,000। বুল্লি খাতুন আল্লাহ, বুল্লি খাতুন নামে একটা মা, আমার আম্মা, আল্লাহ 2,000 টাকা দিয়েছে। দেখে মওলা তাকাইয়া বুল্লি খাতুন নামে মামুন 2,000 টাকা দেয় এই মাদ্রাসা লাগিয়া। আসুন বাবা 4 নম্বরটা কি আছেন? 5,000 টাকা দেয় বলা। 4 নম্বরটা আব্বা বয়ান করি যাব। কি নাম্বার? আসুন। দান খারিদ দান আল্লাহ করিলে। কি নাম্বার? সারুদ্দিন আলী। মা বাবা আছে? মা রে বাবা নাই, মোহাম্মদ সারুদ্দিন আলী 5,000 টাকা ওয়াদা দেয় এই মাদ্রাসা লাগিয়া। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আব্বাজান 4 জন হয়ে গেল। 5 নম্বর বাবাটা কে আছেন? আসুন বাবা 5 নম্বর সোনা বাপটা কে আছেন? 5,000 টাকা দেওয়ালা। আর একটা বাপ আমার শোনার জন্য দান করিল বলি খাতুন, দেখে রে মওলা তাকাইয়া, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন 5 নম্বর বাবাটা কি আছেন? আসুন আমরা 5 নম্বরটা আছে। কোনো বাবাজকে দিতে পারেন না, নামটা লিখিয়ে দিয়ে যাবেন। 1,000 বিঘা 100 বিঘা আল্লাহ মাখুরে বাগান লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তো মাখুরের মধ্যে খাই বরকত দিয়ে দিবে। এই মাদ্রাসার জন্য মার নামে বাবার নামে সাদকা জারি হিসেবে 5,000 টাকা 5 নম্বর বাবাটা কে আছেন? আমি দোয়া করি যাও তো বাবা। আসুন আর 5 নম্বর বাবাটা 5,000 টাকা দেওয়ালা। আর একটা বাপ আসুন, নাম নিয়ে দোয়া দিয়ে যাবো চলি ইনশাআল্লাহ। আব্বাজন শোনান, আপনারা বহুক্ষণ পর্যন্ত ঈশার বাদ শুরু করি এত রাত পর্যন্ত আপনারা যে বসে আছেন, আমি অবশ্যই ধন্যবাদ দিয়েছি। আমার দিকে আসাম ধুবড়ী জেলার সভা, আয় বাবা আমার দিকে ধুবড়ী জেলার সভা একটা
একটার ভিতরে 12টায় পারমিশন দেয়, একটা 11:30 শেষ হয়ে যায়, তাও তো এখন 1:30 বাজে গেছে। আব্বারা কি নাম শোনা? হযরত আলী। কত বাবা? 5,000 টাকা। নাই তাকবীর। আল্লাহ দেখে রে তাকায়া হযরত আলীর বাবা আমার 5,000 টাকা লেখায় আল্লাহ এই মাদ্রাসারও লাগিয়া দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা। আব্বাজন আমার শোনা চাল্লা আর 5,000 টাকা। বাবা 6 নম্বর তাকে আছেন বাপজন আমার আসুন বা আল্লাহ কত করে বাগান দিয়েছে এই চরের মাঝখানে। এই মাদ্রাসার জন্য তালিম বাচ্চারা খাই গো, তালিম বাচ্চারা আল্লাহর কোরআন পড়বে, তোমার মা বাবা কবরে শুয়ে থাকবে, আল্লাহ তোমার মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান করে দিবে। আসুন আব্বারা দেখে রে সব বিবিরা আনন্দই বাড়িতে খুশি, কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। আমার নবী দেখিল সব বিবিদের মধ্যে খুব ভালোবাসা, কারোর মধ্যে কাজিয়া নাই। মা বোনেরা শোনো, নবীজি যা দেখে ওই বিবিরা আনন্দ করে কাজ করতেছে। ও মা, একজন বিবি কাজ কোনো করেছে না। নবী আস্তে করে ডাক মারলো, আয়েশা আয় আমার কাছে আয়। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ। কেন ডাকলেন? আয়েশা রে, তোমাকে দেখলাম সবাই কাজ করতেছে, তুমি কেন কাজ করো না? আয়েশা, এই বাড়ির কাজের দায়িত্ব সবারই কাছে সমান। আয়েশা, তুমি কাজ না করি কেন বসে আছো? বলো তোমার কি হয়েছে? আয়েশা বলছে, ওগো নবী, আমি জানি আপনি বলবেন, আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন করো নাই? ওগো নবী, আমি জানি আমার নবী বাড়িতে আসবে, আমি নবীর কাছে কাজ খুঁজে নিয়ে করো। নবী বলছে, আয়েশা রে, আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা? ওগো নবী, আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। ওগো নবী, আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করে দিতে চাই। আপনার পানি শোন ছাড়া আমি তোমার গোসল করে দিতে পারি না। নবী বলে, আয়েশা রে, তুমি আমাকে গোসল করে দিলে তুমি কি খুশি হবা? হ্যাঁ গো নবী, আমি খুশি হব। যা আয়েশা যা, মা বোনেরা শুনে রাখো, বিশ্ব নবী স্ত্রী হযরতে মা আয়েশা তৎক্ষণাতে পানির মশক আনতে গেলেন, 2 মশক পানি আনলেন নবীজিকে গোসল করে দেওয়ার জন্য। আয়েশা বড় আনন্দ খুশি হয়ে গেলেন, চোখের উপরে বসিয়া দিলেন। যখন চোখের উপরে নবীজিকে বসতে দিলেন, নবীজির গা কাপড়গুলো আয়েশা আস্তে আস্তে খুললেন। নবীর গায়ে পানি ঢালি দিবে, নবীর গায়ে আর পানি ঢালে না। আয়েশা নবীর গান কাপড়গুলা খুলিয়া নবীর গায়ে আর পানি ঢালে না। নবী বলে, আয়েশা রে, আমাকে তুমি গোসলের জন্য আল্লাহ আমার গার মধ্যে কেন পানি ঢালি দাও না? আয়েশা, তুমি আমার দিকে কেন তাকিয়া তাকিয়া দেখতেছো? আয়েশা বলো, গো নবী, আমি সত্যি তোমার গোসল করে দেব। নবী গো, আমার একটা প্রশ্ন। কি? ও গো নবী গো, আমি আয়েশা 7 থেকে 9 বছর বয়সে আমি তোমার সাথে বিবাহ বসিয়েছিলাম। ও গো নবী, জীবনে কোনোদিন তোমার খিদমতে ত্রুটি করি নাই। ও গো নবী, আজকে আমি তোমার মুখে শুনতে চাই, ও গো নবী, তোমার গার মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায়? ও গো নবী, আপনি কি বলবে? আমার নবী উত্তর দেয় না, আমার নবী খালি কান্দে, আমার নবী খালি কান্দে। আয়েশা বলে, নবী গো,
আপনি কান্দেন কেন গো নবী? আমি বললাম কি আপনি কান্দেন কেন? আমার নবী উত্তর দেয়, আয়েশা এই প্রশ্ন আর আমার করিও না। আয়েশা রে, আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা আমার ছোট কালে, আমার বাল্যকালে, আমার শিশুকালে আমার কোনো রোগ হয় নাই, বিধি হয় নাই, আমার কোনো বসন্ত হয় নাই। ও আয়েশা, আমার গায়ে যত কালো দাগ দেখো আয়েশা রে, আমি ইসলামের খাতিরে, দিনের খাতিরে আয়েশা, আমি যেদিন তাইবের জমিনে ইসলাম প্রচার করতে যাই, তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই। আয়েশা রে, তাইবের মানুষ আমাকে পাগল মনে করেছিল, আমাকে এমন মারছিল, আমার গায়ে এত পাথর মারছিল। আয়েশা, তাই পাশের পাথরের বাড়িতে আমার সর্বাঙ্গটা কালো হয়ে গেছে রে আয়েশা। আয়েশা রে, এই পাথরের বাড়ি খেয়ে তাইবের দিনে, ওই তাইবের জমিনে আমি নবী, আমার শরীরের কাপড়গুলা রক্তে রঙিন হয়ে গেছিল। আয়েশা, তাইবের পাথরের বাড়িতে আমি তাইবের জমিনে ধুলি পড়ে গেছিলাম। আমি নবী ওই দিন উঠার মতন দাঁড়ার মতন শক্তি ছিল না। আয়েশা রে, আয়েশা, তাইবের জমিনে আমার গা রক্ত দিয়া ওই দিন আমার পায়ের জুতা গুলো পর্যন্ত খল খল শব্দ হয়েছিল। আয়েশা বলিও না, বলিও না। নবী বিস্তিমা আয়েশা বলছে, নবী গো, আপনাকে কেউ নবী আল্লাহকে সাহায্য করে নাই। আমার নবী বলছে, আয়েশা, আল্লাহ তৎক্ষণাৎ জিবরাইল পাঠিয়ে দিয়েছিল। জিবরাইল আসি বলছি, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাজির আমি। ওগো নবী, আর আল্লাহ সহ্য করতে পারে না। নবী গো, আল্লাহ সহ্য করতে পারে না তাইবের জমিনের ইতিহাস। ওগো নবী, আপনি বলুন, আমি জিবরাইল আসিয়েছি, তাইবের জমিন আমি জিবরাইল উলট পলট করিয়া দেব, তাইবের মানুষকে আমি উল্টি করিয়া দেব। ও আয়েশা রে, ওই দিন আমি জিবরাইলকে বুঝাইছিলাম, জিবরাইল তুই ফিরে যা, ফিরে যা। ও জিবরাইল, তাইবের মানুষ না চিনতে পারে আমাকে। আজ জিবরাইল নেই, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তাইববাসীর জন্য অভিশাপ দিতে চাই না। জিবরাইল তুই ফিরে যা, ফিরে যা। আমি নবী মরিয়া যাব রে, একদিন দুনিয়া থাকি চলিয়া যাব। ওরে জিবরাইল, একদিন তাইবের বংশ থাকিয়া আমাকে দুনিয়াতে একদিন নবী করে মানিয়া নিবে। জন্য সুবহানাল্লাহ। জিবরাইল একদিন হল দুনিয়ার মানুষ, এই তাইববাসীরা তার বংশ থেকে আমাকে নবী করে মানিয়ে নেবে। এখনো হাজিরা, আমার এক দুলা ভাই গেছিল মদিনায় হজ করতে, এক তাইবের সাথে কথা হচ্ছে, তাইববাসীর সাথে দেখা হয়েছিল। ভাই তোমার বাড়ি কোথায়? কয় তাইবের মধ্যে। ইস ভাই রে, তাইবের জমিনে আল্লাহ রসুল এত কষ্ট পাচ্ছিল। লোকটা বলে জমিনের মধ্যে গড় দিয়ে কান্দি বেড়ায়। তাইবের মানুষ এখনো দেখেন হাজিরার মুখে শোনায়, তাইবের মানুষের চোখের পানি 24 ঘন্টা পড়ে থাকে। তাইববাসীরা এখনো কান্দে, কিয়ামতের ময়দানে আমার রসুল আমাকে সুপারিশ করবে কিনা, যে তাইবের জমিনে আমার রসুল এত কষ্ট ভোগ করেছিল। সেই তাইবের মানুষ এখনো মদিনার জমিনে কান্দে, তাইববাসীরা কান্দে। আল্লাহ এই তাইবের জমিনে, পৃথিবীর জমিনে সবচেয়ে নবী তাইবের জমিনে বেশি কষ্ট করেছিল। আব্বাজান, আজকে সেই নবীর বাড়ি আল মাদ্রাসাতুল বাইতি, আজকে নবীর বাড়ির ভালোবাসায় আজকে তোমার মা কবরে পড়ে আছে, তোমার বাপটা কবরে পড়ে আছে। সেই বাপটার নামে নবীর ভালোবাসায় আজকে এই মাদ্রাসার জন্য 2,500 টাকা একটা বাবার কাছে আমি হাতে পায়ে ধরে বললাম, 2,500 টাকা
প্রথম নম্বর বাপটা কে আছেন? এই মাদ্রাসায় দেওয়ার জন্য, নবীর ভালোবাসা রাখার জন্য আল্লাহ রাসূল বলল, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বললেন, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, ততক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আব্বাজান, সেই জন্য বলছি 2,500 টাকা আব্বাজান দেনওয়ালা আছেন ঘোষণা, 2,500 টাকা একটা বাপ যদি ওয়াদা দিয়ে যান, আমি অত্যন্ত খুশি হয়ে যাব। 2,500 টাকা দেনওয়ালা আর একটা বাপ। আসুন গো, কোন সোনা আমার মা বোনদের প্যান্ডেল থেকে বলছি 1,000 2,000